পলিটেকনিক অথবা জেক্সপো এবং ভোগলেটের যে সমস্ত স্টুডেন্টরা তোমরা 2023 টু 2024 তোমরা যে কোনো একটা পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নিয়েছিলে, তো তোমরা কিন্তু আগের বারে তোমরা যারা কাউন্সিলিং অ্যাটেন্ড করেছিলে তোমরা অনেকে একের অধিক পেমেন্ট করেছিলে, বিভিন্ন পেমেন্ট, ঠিক আছে। তো সেই রিলেটেড কিন্তু তোমাদের কাউন্সিলের তরফ থেকে একটি নতুন নোটিশ পাবলিশ করা হয়েছে যে তোমাদের সকলকে সেই যে এক্সট্রা তোমরা পেমেন্ট করেছিলে সেই টাকা কিন্তু তোমাদের সকলকেই রিফান্ড দিয়ে দেওয়া হবে। তো কীভাবে তোমরা টাকাটা রিফান্ড পাবে পুরো নোটিশ তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তো তোমরা কিন্তু এই নোটিশটা দেখে নাও। তো দেখো এখানে নোটিফিকেশনে কি বলা হয়েছে তোমরা দেখো যে অল দ্য স্টুডেন্ট who had made multiple payment through payment gateway for admission in polytechnic for academic season 2023 to 24 are hereby informed to raise claim by filling up the attached from the signature। দেখো তোমাদের একটি ফর্মেট দেওয়া হয়েছে, তো সেই ফর্মেটটা তোমাদেরকে ফিল আপ করে সিগনেচার সমেত এই ক্লেমটা কিন্তু তোমাদেরকে রেজ করতে হবে। তো এটা কারা ক্লেম করবে? দেখো যে সমস্ত স্টুডেন্টরা তারা আগের বছরই অ্যাডমিশন নিয়েছিল জেক্সপো ভোগলেটের, অর্থাৎ দেখো 2023 টু 2024 এবং নেক্সট দেখো এখানে লেখা আছে যে ম্যান্ডেটরি ফিল্ড অফ দ্য ফর্ম মাস্ট বি ফিল্ড ইন উইথ কারেক্ট ইনফরমেশন। মানে তোমরা যে সেখানে অ্যানেক্সারটা ফিল আপ করছো সেখানে কিন্তু তোমরা সঠিক তথ্য দেবে এবং সঠিক ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস দেবে, তবে কিন্তু তোমাদের সেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা যাবে, ঠিক আছে। এবং নেক্সট দেখো বলা হয়েছে দ্য ক্লেম মাস্ট বি সাবমিটেড উইদিন 15 ডিসেম্বর 2024, অর্থাৎ 15ই ডিসেম্বর 2024 মধ্যে তোমাদের কিন্তু এই রেজটা ক্লেম করতে হবে, ঠিক আছে। এবং তারপরে দেখো লেখা আছে যে আফটার ডিউ ডেট, এই যে ডিউ ডেটটা আছে 15/12/2024, ক্লেম রেজ ইন দ্য রিগার্ড উইল নট বি এন্টারটেন্ড। মানে এই যে ডেট আছে এরপরে কিন্তু তোমাদের এই ক্লেমটা আর জমা নেওয়া হবে না, ঠিক আছে। এবং নেক্সট দেখো লেখা আছে যে লিস্ট অফ দ্য স্টুডেন্ট মেড মাল্টিপল পেমেন্ট অ্যান্ড ক্লেম ফরম্যাট আর অ্যাটাচ শেয়ার উইথ। তো আমি তোমাদেরকে এটাই বললাম যে তোমরা যে ফর্মটা ফিল আপ করবে সেটা কিন্তু তোমাদের নিজেদের ফর্মেট দেওয়া হয়েছে। তো তোমাদের এই নোটিশে মেন বলা হয়েছে এটাই যে তোমরা যারা আগের বছর পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নিয়েছিলে এবং কাউন্সিলিংয়ের সময় বা কোনো কারণে তোমরা যখন কাউন্সিলকে পেমেন্ট করেছিলে তখন একের অধিক পেমেন্ট করেছো, তো তোমাদের কিন্তু সমস্ত ডেটা নিচেতে দেওয়া আছে, ঠিক আছে, এবং ফর্মেটও দেওয়া আছে। তো তোমরা কিন্তু সেটা ফিল করে কাউন্সিলের কাছে তোমরা রেজ করতে পারো এবং টাকা কিন্তু তোমরা রিফান্ড পেয়ে যাবে। তো তোমাদের সেই ফর্মেটটা কি তোমরা দেখে নাও। দেখো এখানে লেখা আছে যে অ্যানেক্সার 1 ফর্মেট, তোমরা ডেটটা এখানে পুট করে দেবে। দেখো এখানে ফর্মেটে লেখা আছে যে টু চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, কারিগরি ভবন, 4th and 5th ফ্লোর, প্লট নম্বর B/7, অ্যাকশন এরিয়া 3, নিউ টাউন, রাজারহাট, কলকাতা 700160। এবং এখানে দেখো যেটা সাবজেক্টে লেখা আছে যে অ্যান অ্যাপ্লিকেশন ফর রিফান্ড অফ মানি পেড থ্রু পেমেন্ট গেটওয়ে ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক সিজন 2023 টু 24। দেখো এক্ষেত্রে যে কোনো পেমেন্ট, মানে ধরো তুমি যে কাউন্সিলিং করেছিলে সেই 500 টাকা তোমার আটকে গিয়েছিল, বা আগের বছর যেটা হয়েছিল যে তুমি যখন কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেই টাকা কিন্তু কাউন্সিলকে পেমেন্ট করতে হয়েছিল। তো সমস্ত টাকা তোমরা যারা পেমেন্ট করেছিলে, যে কোনো পেমেন্ট তোমরা যারা একের অধিক করেছিলে, তো সেই টাকা কিন্তু তোমাদেরকে রিফান্ড দেওয়া হবে। তো এখানে দেখো ফর্মেটে লেখা আছে যে রেসপেক্টেড স্যার, এখানে তোমাদের নিজেদের নাম, এখানে গার্জেনের নাম, ঠিক আছে, এখানে তোমাদের আধার নাম্বার, মোবাইল নাম্বার, ঠিক আছে। তোমরা একবারে লাস্ট এখানে চলে এলে, এরপরে কিন্তু তোমাদের এখানে এটা মেন পার্ট, তোমাদের ব্যাংকের সমস্ত ডিটেলস কিন্তু ঠিকঠাক দিতে হবে। তো প্রথমে অ্যাকাউন্ট হোল্ডার নেম, অর্থাৎ তোমাদের এখানে নিজস্ব নাম হবে। নেক্সট তোমরা এখানে ব্যাংকের নাম পুট করে দেবে, ব্রাঞ্চ নেম পুট করে দেবে, অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড, এটা কিন্তু তোমরা সঠিকভাবে পুট করে দেবে। এখানে দেখো ঠিক লেখা আছে যে ইউয়ার্স ফেথফুলি সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, এখানে কিন্তু তোমাদেরকে সিগনেচারটা করতে হবে, ঠিক আছে। সিগনেচার সমেত তোমরা কিন্তু জমা দেবে, নাহলে কিন্তু এটা এই ফর্মেটটা তোমাদের জমা নেবে না, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা এই ক্লেমটা কিন্তু রেজ করতে পারবে, তাহলে কিন্তু তোমরা যে একের অধিক পেমেন্ট করেছিলে সেই টাকা কিন্তু তোমরা রিফান্ড পেয়ে যাবে। তো তুমি একের অধিক পেমেন্ট করেছিলে কি করনি বা কোন ক্ষেত্রে করেছো সেটাও কিন্তু তোমাদের নিচেদের সমস্ত লিস্ট দেওয়া আছে, সেখানে কিন্তু তোমরা চেক করে নিতে পারবে যে তোমার নাম আছে কিনা, কিংবা তুমি কত টাকা পেমেন্ট করেছিলে। তো তোমরা কিন্তু সেটা প্রথমে চেক করে নেবে, দিয়ে এই ফর্মটা ফিল আপ করে তোমরা কিন্তু এই ক্লেমটা রেজ করবে, ঠিক আছে। তো এটা কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে এই টাকা তোমরা কবে রিফান্ড পাবে কি না পাবে।
হবে আদৌ দেবে কি দেবে না। তো ফাইনালি তোমরা কিন্তু টাকাটা রিফান্ড পেয়ে যাবে যারা আগের বছরই অ্যাডমিশন নিয়েছিলে, ঠিক আছে। তো এটা কিন্তু দেখো তুমি যে বছর অ্যাডমিশন নিচ্ছ তো তার পরের বছরে কিন্তু সমস্ত স্টুডেন্টদেরকে টাকাটা রিফান্ড করে দেওয়া হয়, ঠিক আছে। তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।